আদালতে সাক্ষী দিয়ে দিবে। কোরআনের কথা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী। বলে আমি পেনের উপর চলে চলে গুনাহ করব, বলে তাও বাঁচবি না কেন? বলে কারণ তোর হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, কই যাবি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, আল্লাহ আমার দিয়া গুনাহ করছে, আমি সাক্ষী। পাও বলবে, আল্লাহ আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি। বলে হাত পাও নাই, তাইলে কে সাক্ষী দিবে? আল্লাহ বলে বাঁচবি না তুই কেন? বলে তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, চামড়া। সূরা হামিমা সাজদা আসছে, মালিক বলে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক হেডফোন লাগায় লাগায় গান শোনো, মনে করছো দুনিয়ার কেউ টের পাইব না? আল্লাহ বলেন কারো টের পাওয়ার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করছ, ওই কানে তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘরে একা একা মোবাইল দেখো, একটা ছবি দেখো, আর ভালো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই। যে চোখ দিয়া তুই গুনাহ করছ, ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে চোখ নষ্ট, কান নষ্ট, বলে চামড়া সাক্ষী দিবে। যাবি কই? বলে চামড়া আবার কেমনে কথা বলবে? হাসরের মাঠে চামড়াকে মানুষ জিজ্ঞেস করবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমারেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? সাক্ষী তো শেষ হয় নাই, তুই সাক্ষী হয়ে গেছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কই কই যাও, ফেরেশতারা সাথে সাথে ঘুরতেছে। আল্লাহ বলেন তুই কি কি করস না করস সব ফেরেশতারা জানে, সাক্ষী দিয়ে দিবে। বলে আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে। বলে আসল সাক্ষী কি? কয় তোর আমল নামা আসল সাক্ষী। সূরা কাহফের মধ্যে আসছে, আমল নামা যখন পেশ করা হবে দেখেই তো দিবে চিৎকার, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ ছোট নাই, বড় গুনাহ ছোট নাই। বলে চিৎকার করে লাভ নাই, হাত পা বাম হাতটা দে। তো কেমনে দিব? পেছন দিয়া কলিজা ছিদ্র কইরা বাইর করে দিবে। দে আমল নামা। যেই না বাম হাতে আমল নামা দিবে, আরেক চিৎকার, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমল নামা যদি আমারে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, আজকে টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না। মা আবনানি মালিয়া, ক্ষমতার দাপট দেখাইয়া বিচার পাল্টাইতাম, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমি করব কি? আওয়াজ আসবে, এখন আর কিচ্ছু করার নাই। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু খুযুহু ফাগুল্লু। বেরি পড়া, এগুলোর বেরি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, তাইনা হেসারিয়া জাহান্নামে ফেলা। ভাই গুনাহ করার সময় একবার তো ভাবো এগুলা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো, মালিককে রাজি
কেন রাখবে? যেন মৃত্যুর সময় মালিক যাকে বলেন ওরে বান্দা আমি তোর উপর রাজি। আল্লাহ আমাদের সবাই রহমতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তো আল্লাহ তাআলা মালাকুল মউতের সাথে জান্নাতের কিছু ফেরেশতাও পাঠাবে মেহমানকে আগায় নেওয়ার জন্য। এটা মেহমানের সম্মান। তো ফেরেশতারা এসে জান্নাতি মেহমানকে ডাকতে থাকবে, মালাকুল মউত বের হও বের হও। কিন্তু রূহ লম্বা সময় শরীরের ভেতরে থাকে, একটা মহব্বত তৈরি হয়েছে, বের হতে চাইবে না। কি বলে ডাকবে ফেরেশতারা তাও হাদিসে আসছে। ফেরেশতারা ডাকবেন এই কথা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফি জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। তাহলে কোথায় বের হবো? ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে। ওয়া রাব্বি গায়রি গাদবান, তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবে না। এভাবে ডাকতে থাকে। কিন্তু সমস্যা হইল রূহের সাথে শরীরে লম্বা সময়ের অবস্থানের কারণে মহব্বত তৈরি হয়েছে, এখন বের হতে চাইবে না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। এমন ঘটনা কোন কোন নবীর ক্ষেত্রেও ঘটেছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসছে তো খলিল মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছেন, ইয়া মালাকুল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি। এই মালাকুল মউত, তুমি এমন বন্ধু কাউরে দেখছো যে নিজের বন্ধুর জান কবজ করে? আমি না আল্লাহর স্পেশাল খাস বন্ধু, তা আমার জান কবজ করবে, এটা কেমন কথা? তো মালাকুল মউত চিন্তা করছে, হ্যাঁ কথা তো ঠিকই। ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বি, মালাকুল মউত গেছে আল্লাহর কাছে, যায় বলে, আল্লাহ আপনার খলিল তো এই কথা বলে যে কোন খলিল কি তার খলিলের জান কবজ করে? তো আল্লাহ মালাকুল মউতকে শিখাইয়া দিয়েছেন, কুল্লাহ, আমার খলিলকে যা বলো, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি এমন বন্ধু দেখছেন কোনদিন যে বন্ধু তার একান্ত বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করে? মালাকুল মউত খলিল তো বুঝছেন আল্লাহ কি বলছে। খলিল সাথে সাথে মালাকুল মউতকে বলে, ইয়া মালাকুল মউত ইকবিজ রূহি ইয়াসাহ, আমার জান তুমি এখনই কবজ করো, আমি আমার খলিলের সাথে সাক্ষাৎ করতে চাই। রূহ যখন বের হতে চাইবে না, ফেরেশতারা জানাবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায়। তো আল্লাহ তাআলা তখন বলবেন হাদিসের কথা, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যেই না বান্দার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, সে অস্থির হয়ে যাবে ওখানে যাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, বের হও বের হও। দেখেন ফেরেশতারা ডাকার সময় বলেছিলেন বের হও, আল্লাহ বলেন বের হও না, ইরজিই, ফেরত আসো। আল্লাহর শব্দ পাল্টাইছে। আল্লাহ কি বলতেছে? ফেরত আসো। মানে কি? বের হওয়ার ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। বের হও মানে কেউ নিজের জায়গায় আছে, ওখান থেকে বের হও। ফেরত আসো মানে বাহিরে আছে, ঘরে ফেরত আয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাইলে আমি যেখানে আছি ওটা আমার আসল ঠিকানা না? তো আল্লাহ তাআলা যেন জানাইয়া দিচ্ছেন, না ওইটা তোর আসল ঠিকানা না। বলে আমার আসল ঠিকানা কোনটা? বলে ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক, রবের দিকে ফেরত আসো। রাদিয়াতাম মারদিয়াহ, দুনিয়ায় রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলা, পরীক্ষা দিয়েছ, পরীক্ষায় পাস, আজকে ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, রব তোমার উপর রাজি। বলে এখন পুরস্কার
বলে যাও জান্নাতে চলে যাও। তবে বান্দার একা একা ভয় ভয় লাগতে পারে, এত বিশাল জান্নাতে একা একা যাবো, কেমন কেমন লাগতেছে। তো আল্লাহ বলেন তুই ভয় পাইস না, ফাদখুলি ফি ইবাদি, আমার আরো স্পেশাল বান্দারা আছে তো, তাদের দলভুক্ত হওয়া আগে ওয়াদখুলি জান্নাতি, মিলে জুলে সব মিল্লা জান্নাতে চলে যাও। ও ভাই, আমাদের জীবনের অনেকের অনেক টার্গেট থাকে। কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ ইউরোপ যাবে, আমেরিকা যাবে, সন্তানকে ওইটা বানাবে, ওইটা বানাবে, একটা বাড়ি বানাবে। এক একজনের এক এক টার্গেট থাকে। ইমানদারের টার্গেট তো এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায়, যে আমার মৃত্যুর সময় মালিক দেখে বলেন ওরে বান্দা আমি তোর উপর রাজি। চাই কি চাই না মৃত্যু? ভাই চাই কি চাই না? বলেন বলেন, চাই কি চাই না? দেখেন এক সময় আমি খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটা খুঁজে না পাওয়া যায়, টুকরা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকবে, আল্লাহ এই মৃত্যু দিও। খুব কাঁদতাম দোয়া করে করে। আরে কাবার গিলাপ ধরে ধরে যে কত কাঁদছে, কাবার দরজায় ঝুলে ঝুলা, খাটো মানুষ উঁচা লাগ পাই না তো ঝুলে পড়তাম, ঝুলে ঝুলা কত কান্না যে এই দোয়াগুলা করে করে কাঁদছি। হঠাৎ একদিন মাথায় আসছে যে দোয়া যা করতেছি ঠিক আছে কেন? কারণ নবী আলাইহিস সালাম তো এইরকম এক অবস্থায়ও মৃত্যুবরণ করেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছে। তা আমি কি দোয়া করতেছি? হ্যাঁ দোয়া ঠিক আছে, তবে একটু ঘুরাইলে ভালো হয়। বুঝেছি, আমি নিজেই বুঝেছি যে না, দোয়া করবো আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি ডেকে বলবা ও বান্দা আমি তোমার উপর রাজি। কেন? কারণ সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই সেজদার তো কোনো দাম নেই। তিলাওয়াতের তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক রাজি না, ওই তওয়াফ আর তিলাওয়াতের তো কোনো দাম। এই জন্যে মালিক যেন রাজি থাকে চাই না আমরা? আরে চাইনি, কথা বলেন। আমি চাইলেই হবে, আমি চাইলেই হবে, উপর থেকেও চাওয়া লাগবে। বাজারে এক পাগলা খুব লাফাইতেছে, আমাদের সাইড ভাই দেখা বলে কিরে ভাই এত খুশি কেন? বলে ওদের খুশি হবো না, একটা ভালো খুব মারাত্মক সুসংবাদ আছে। পাগলার কথা। আর কি সুসংবাদ? বলে মন্ত্রীর মাইয়ারে বিয়ে করতেছে। হুজুর বলে আগে জানতাম পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ, তুই মন্ত্রীর মাইয়ারে বিয়ে করতেছে। কাম পাস না, কথা পাস না। হুজুর এত ঠাট্টা করাই কাম বহুদূর আগে গেছে। সুবহানাল্লাহ, কি আগাইছ? আলহামদুলিল্লাহ অর্ধেক আগে গেছে। কি করছস তুই পাগলা? আমি তো রাজি। বুঝলেন নাই? আমি তো কাম অর্ধেক আগে গেছে না। আর বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে? দুই পক্ষের রাজি লাগে। আমি এক পক্ষ, আমি তো রাজি, তো অর্ধেক তো আগে গেছে। দোয়া না করবেন বাকি অর্ধেক জন কাম সেরা লাগে। এই জন্য আমি খুশি, কাম অর্ধেক আগে গেছে। আমাদের হালত হয়ে গেছে, আমরা রাজি, সব জান্নাতে যাইতে রাজি। আর ভাই উপর থেকে আল্লাহ তো রাজি থাকা লাগে। তো আল্লাহকে রাজি কেমনে রাখবো? দেখেন, এর জন্য আমাদেরকে আল্লাহকে রাজি করতে হবে। করণীয় কি? করণীয় ঠিক করি, হিসাব সোজা। করণীয় দুইটা, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রাখতে হবে। বলেন তো করণীয় কয়টা? আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি। সময় যেহেতু কম, রাজি কেমনে করব ওইটারে বাদ দিলাম। আপাতত রাজি কিভাবে রাখবো এটা নিয়ে একটু কথা বলি। আল্লাহকে রাজি কিভাবে রাখবো? বলে আল্লাহকে রাজি রাখার অনেক পথ, সময় কম, আমরা একটাকে নিলাম। আল্লাহকে রাজি রাখার একটাই পথ, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গুনাহ করলে আর আমল যতই করো মালিক রাজি থাকবেন না। আল্লাহ হযরত আসছেন বুজুর্গ,
আল্লাহ ওয়ালারা অনেক বেশি আমল করে আল্লাহ ওয়ালা হয়? জি না, এমন হইতে পারে আমার আর আপনার চেয়ে আমল কম। তো বলে আল্লাহ ওয়ালা কেমনে হইল? বলে মানুষ আল্লাহ ওয়ালা আমল বেশি করে হয় না, আল্লাহ ওয়ালা হইতে হইলে গুনাহ ছাড়তে হয়। এটা হাদিসের কথা। নবী আলাইহিস সালাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যদি সময়ের সবচেয়ে বড় আবেদ হতে চাও, রাস্তা একটাই, হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ছোট্ট একটা বালতি তলা নাই, ফুল স্পিডে কল ছেড়ে দিছে, বলেন তো এই বালতি ভরবে কয়দিনে? ভরবে? বিশাল বালতি, তলা আছে, পানি পরে 1 ফোঁটা 2 ফোঁটা, টিপ 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 টিপ, কোনদিন ভরবে কি ভরবে না? ভরবে। কারণ কি আছে? আল্লাহ ওয়ালারা আমল যদি কমও করে, কিন্তু ওই যে তলা যেহেতু আছে, বালতি ভরেই যায়। আমাদের তলা নাই, ফুল স্পিডে আমল করলেও থাকে না, সব গায়েব হয়ে যায়। এই জন্য মালিককে রাজি রাখতে হইলে কি করতে হবে বলি? জোরে জোরে সবাই। এখন যুবকদের মধ্যে এই প্রেরণা খুব, আলহামদুলিল্লাহ, আমাদের সাথে খুব মশওয়ারা করে, হুজুর গুনাহ ছাড়তে চাই, পারি না। এটা মহামারী, গুনাহ ছাড়তে চায় কিন্তু পারে না, কি করা? তো আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার অনেক সহজ রাস্তা বের করছেন, যে ভাই এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো, তো গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। আমাদের যেহেতু সময় কম, আমি 1-2টা বলি হুজুর হযরত আসা পর্যন্ত। গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা, টিপস। আচ্ছা বলেন আপনারা, এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছেন? করেন না? গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে? খুব কষ্ট লাগে না? তো বোঝা গেল এখানেও একটা কারণ আছে, যে কারণের কারণে গুনাহ ছাড়ছি কিন্তু কষ্ট লাগে না। ওই কারণ থেকে, ওই কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেছে। ওই কারণ হইল, নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। ওই কথাটা আমরা বলি, বুঝাইতে পারি না। এর ভাই জীবনে কি যাই করো, তুমি যত বড় মানুষ হও, একজন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক করো, একজন আল্লাহর সাথে সম্পর্ক করো, বায়াত হও, মুরিদ হও। এটা বললে আবার অনেকের আগুন জ্বলে, শুরু করছে বেদাতি কথাবার্তা, পীর মুরিদি সইতে পারে না। এরা কারা? আমি বলি আর কি, বেশিরভাগ এরা যাদের ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আলেমের কাছে ইন্টারনেট টিপলে সব পাওয়া যায়, মোল্লার কাছে যেমন কোন কামে, বুঝেন না? আমরা এখন ভৈরুলিয়াস হয়ে গেছি, এর কাছে ইন্টারনেটে সব পাওয়া যায়। হুজুর কদ্দুর জানি, ইন্টারনেটে তার চেয়ে বেশি জানি। আমি তো তার চেয়ে বেশি শয়তানে জানি, যা হেরে যায় পিসাব বানা। একটা উদাহরণ বুঝেন খেলে, এই টুপিটা নেককার না নেককারের পোশাক? নেককারের পোশাক। আচ্ছা বলেন তো আপনারা, টুপি পরে গুনাহ করা সহজ না কঠিন? কঠিন। বুঝতে পারছেন তো? টুপি পরে গুনাহ করা কঠিন। এই টুপি নেককার না নেককারের পোশাক? খুব ভালো করে বুঝেন। নেককারের পোশাকের সাথে থাকলেই গুনাহ করা কঠিন হয়ে যায়, তাইলে সরাসরি নেককারের সাথে থাকলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যায়। এটা কে বুঝাবে? এটা বুঝতেই চায়। চলেন গুনাহ ছাড়ার আরেকটা সহজ রাস্তা আমরা শুনি, একেবারে মনোযোগ দিয়ে শোনেন। 1-2 মিনিটের কথা, কি বলবো, সবাই তো কম, যেহেতু অনেক বুজুর্গরা আছেন, ছোট মানুষ। ও ভাই যুবক, বিশেষ করে তোমাদেরকে বলি, গুনাহ করার সময় একবার তো ভাবো, এই গুনাহ সহ আমাকে মালিকের সামনে দাঁড়াইতে হবে না? দাঁড়াইবে না? কোরআনের কথা, ইয়াউমা ইয়াকুমুন নাস, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সমস্ত মানুষকে রব্বুল আলামিনের সামনে একদিন দাঁড়াতে হবে। আর একদিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আয়াত তেলাওয়াত করতেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। হায়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কেমনে দাঁড়াবো, কি জবাব দিব?
আব্দুল্লাহ ইবনে ওমর তিলাওয়াত করেন আর কাঁদতেছেন, আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন। হায় কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব? রিওয়ায়াতে আসছে, আরে আব্দুল্লাহ ইবনে ওমর কাঁদতে 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 বেহুশ হয়ে পড়ে গেছে। সাইয়েদনা ওমর নামাজ পড়াইতেছিলেন, আয়াত আসছে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র, আল্লাহ হাসরের মাঠে কাউকে কাউকে ফেরেশতাদের মাধ্যমে দাঁড় করায়া দিবেন, বলবেন ওয়াকিফুহুম, এগুলারে থামা, এগুলারে আটকা আটকা। কেন? ইন্নাহুম মাসউলুন, এগুলারে জিজ্ঞাসাবাদ করতে হবে। আরে এই আয়াত তো ওমর সম্পর্কে না, ওমর তো জান্নাতি, নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আল্লাহর হাবিব ওমরের বাড়িটাও জান্নাতে দেখে আসছেন। সেই ওমরে আয়াত পড়ে আর নামাজের মধ্যে কাঁদতেছেন, হায় রে যদি আমারেও আটকায়া দেওয়া হয় কি জবাব দিবে? সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, একা একা দূরে যায় কাঁদতেন আর ধিক্কার দিয়া দিয়া নিজেকে বলতেন, ইবনে আবি কুহাফা, ওই আবু কুহাফার বেটা, তুমি মানুষ কেন হইলি, তুমি মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, কেমনে হিসাব দিবি? গাছের কাছে দাঁড়ায় দাঁড়া আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারকা বিনাশ শাজারা তুদাতু ওয়া তুকাল। আয় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন কেমনি হিসাব দিব? এরে ভাই, তুমি হয়তো ভাবতেছো আমি আল্লাহ আদালতে অস্বীকার করবো, আমি গুনাহ করি না। আস্তে